এসে গেছি এসে গেছি এসে গেছি। তুই তো বিয়ের সব আয়োজন করছিস আর তোর সাথে আছে এই বলরাম, কোমর বেঁধেছে। আমি জানি আমার বন্ধুটা আমার সঙ্গেই আছে। বলরাম দা, তোমার হাতে ওটা কি? হাতে গিফট আছে। গিফট? কার জন্য গিফট? বলো তো কার জন্য গিফট? কার জন্য? যার বিয়ে তার জন্য, তোমার দিদির জন্য। দিদির জন্য? দিদির জন্য গিফট? কিন্তু গিফট তো বিয়েতে দেয়। আজকে তো বিয়ে নয়। না মানে বিয়ের দিন গিফটটা দিলে গিফটটা হয়তো পড়েই থাকবে। কেন পড়ে থাকবে কেন? আরে না, এই ছোটখাটো একটা গিফট, এটা পরে কি তোমার দিদি পিড়িতে উঠবে নাকি? দেখি 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 আরে দেখি না, তুই কি এনেছিস দেখি। দাঁড়া, ধর এটা। তো গয়নার বাক্স মনে হচ্ছে, দেখ সোনার গয়না। এখন তো সোনার অনেক দাম, তুই এত দাম দিয়ে। আরে ছাড় তো। আর আমার কি আছে বলতো? আগেও কেউ নেই, পিছেও কেউ নেই, দুকুলে কেউই নেই। তাই ভাবলাম একটু শোনাই দিই। কেন মানে দিদিকে সোনা কেন দিল? না মানে আমার প্রিয় বন্ধুর শালিকা তো, তার বিয়ে, তাই ভালো একটা স্পেশাল গিফটই দিই। তোটিরই একটা কথা, দাঁড়াও বলছি, এই গয়নাটা তুমি তোমার দিদিকে পরিও। মানে আমি দেখতে চাইছি আর কি, যে তোমার দিদি এই হারটা গলায় পড়ে বিয়ের মণ্ডপে গেছেন। আরে তুই হা করে কি দেখছিস বলতো? দেরি হয়ে যাচ্ছে তো, চল। চল। কোথায় যাচ্ছ তুমি? বিজনেস বিজনেস। আমার শ্বশুর মশাইয়ের বিজনেস সামলাতে যাচ্ছি। কোটি কোটি টাকার মুনাফা আত্মসাৎ করতে যাচ্ছে, রাইট? বলছি, লুঙ্গিটা আছে, লুঙ্গি শার্ট দুটোই যথাস্থানে আছে, ওই ছাতাটাও যথাস্থানেই আছে, 200 টাকার যে চা পাতা সেটাও যথাস্থানে আছে, আমার 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা সেটাও যথাস্থানেই আছে। চিন্তা নেই, বিয়ের রাতের মধ্যেই। কি কি? সাসপেন্স। বলরাম, চল। বলরাম দা, কিছু বলবে তোটিনি? বলছিলাম যে এই হারটার কত দাম নিয়েছে? তোটিনি উপহারটা দেখো, দাম না। চলে চল।
উপরের লোক পরশুরাম। তুমি জানো না, তুমি কোন জালে জড়িয়ে পড়েছ। এই জাল কেটে তুমি বেরোতে পারবে না। দেখি গয়নাটা দেখি। হঠাৎ বলরাম দেব প্রতিবায়ের জন্য সোনার গয়না আনলো কেন? কি ব্যাপার বলতো? না মানে ও আবার প্রেমে টেমে পড়লো নাকি? আয়ুষী, না মানে অনেকেই তো চাঁদের দিকে হাত বাড়ায়, তাই এই নে। আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে। গতকালও বলরামদা দিদির জন্য বলরামদা সোনার গয়না আনলো। তাহলে কি সত্যি সত্যি বলরামদা দিদির প্রেমে পড়েছে? হ্যালো, বস আমি পৌঁছে গেছি। তুমি নজর রাখো মায়া। আমি শিওর একটু পরেই বড় কিছু একটা ঘটবে। কি ঘটবে? দেখো, আমি ওদের অফিসে ঢুকে ফাইলপত্র ঘেঁটে যতটা বুঝতে পেরেছি, মুখার্জিদের প্রচুর বেআইনি জিনিসপত্র ঢুকবে, সেটা আসবে জলপথ দিয়ে। বস তুমি শিওর আসবে? আমি শিওর, তুমি নজর রাখো। আমি আর বলরাম পৌঁছচ্ছি। বস শ্বশুরবাড়ির ব্যবসা সামলাতে গেল নাকি ইনভেস্টিগেশনে গেল? এত তোড় জোর করে রীতিমতো ব্যবসার দায়িত্ব নিল, অথচ সেই ব্যবসার সেই কোম্পানির গোডাউনেই আমাকে আসতে বলল। কি বেআইনি জিনিসপত্র আসছে, কারা আসছে? Paro